সত্যি করে বলুন, এমন কেউ কি আছে যার সাথে আপনি এখন আর কথা বলেন না, তবুও তার নাম বারবার আপনার মাথায় ঘুরে ফিরে আসে? হঠাৎ করেই তার মুখ ভেসে ওঠে আপনার চিন্তায়, এমনকি আপনি যতই নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন, মনে হয় নিঃশব্দে সে আবার ফিরে আসে। না কোনো ফোন, না কোনো মেসেজ, কিছুই নেই, তবুও সে এখনও আপনার ভেতরে বেঁচে আছে। বিভ্রান্ত লাগে, তাই না? একসময় আপনি ভাবতে শুরু করেন, আমি যদি তাকে ভুলতে না পারি, তাহলে কি আল্লাহ চান আমি তার সাথেই থাকি? আবার আপনার মনের ভেতর একটা কণ্ঠ ফিসফিস করে, না, এটা শুধু আমার নিজের মন, আমার হৃদয়ই তাকে ছাড়তে চাইছে না। আর যত দিন যায়, এই বোঝাটা তত বেশি ভারী হয়ে ওঠে, কারণ তখন আপনি বুঝতে পারেন না এটা আসলেই কি কোনো ইশারা, নাকি এক ধরনের ফাঁদ। তাহলে আসল অর্থ কি দাঁড়ায় যখন কোনো মানুষ আপনার মনে থেকে যায়, যদিও তার সাথে আর কোনো যোগাযোগ নেই? এটা কি শুধু আপনার নফস যে বারবার আপনাকে টেনে নিচ্ছে তার দিকে, নাকি আল্লাহ কোনো কারণবশত আপনার হৃদয়ে তাকে স্থায়ী করে দিচ্ছেন? মানব জীবনের অভিজ্ঞতাই এমন, কোনো মানুষকে নিয়ে চিন্তা অনেক সময় অনেক দিন ধরে লেগে থাকে, যদিও যোগাযোগ শেষ হয়ে গেছে। কখনো এর কারণ হয় সেই গল্পটা কখনো শেষ হয়নি, হয়তো একটা প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তা অসমাপ্ত থেকে গেছে, হয়তো কোনো বন্ধুত্ব বা সম্পর্ক হঠাৎ শেষ হয়ে গেছে কোনো উত্তর ছাড়াই। আর মানুষ তখন অসমাপ্ত অধ্যায়ের সঙ্গে লড়াই করে যায়। আবার কখনো ছোট ছোট স্মৃতি তাদের মনে ফিরিয়ে আনে। আপনি হয়তো হঠাৎ এমন কোনো জায়গার পাশ দিয়ে গেলেন যেখানে একসময় তার সাথে গিয়েছিলেন, কিংবা কারো মুখে হঠাৎ তার নাম শুনলেন, এমনকি একদম নিঃশব্দ কোনো মুহূর্ত তাকে আবার ভেসে উঠতে বাধ্য করে আপনার মনে। আর তখনই প্রশ্ন জাগে, কেন? কেন এখন? কারণ আমাদের হৃদয় এমনভাবে তৈরি যাতে সহজেই কারো সাথে জড়িয়ে যায়। যখন একবার কাউকে গভীরভাবে ভালোবেসেছেন বা যত্ন করেছেন, তখন মন তাকে কম্পিউটারের ফাইলের মতো মুছে ফেলে না, বরং সেই স্মৃতিকে বারবার ফিরিয়ে আনে। বিশেষ করে যখন আপনি একা থাকেন এবং সেখান থেকেই বিভ্রান্তি শুরু হয়। আপনি প্রশ্ন করতে থাকেন, এতদিন পরও যদি সে আমার মনে থেকে যায়, তাহলে কি আল্লাহ